আপনার গৃহকোণটিকে আপনি সাজিয়ে গুছিয়ে রাখবেন, এটাই তো আর স্বাভাবিক। সেটা যদি হয় আলাদা কোনো কিছু দিয়ে সাজানো, যা কিনা খুবই দৃষ্টিনন্দন আর সচরাচর দেখা যায় না, তাহলে আমি নিশ্চিত সেটাই আপনি বেছে নেবেন আপনার গৃহসজ্জার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এখানে আমি 16x16 কাপড় নিয়েছি কুশনের জন্য, এটা স্ট্যান্ডার্ড মাপ। সো এবার রাউন্ড শেপ করে কাপড়টিকে কেটে নেব। কারো বাসায় যদি গোল থালা বা বল থাকে তাহলে সেটা রেখেও দাগ করে গোল রাউন্ড করে কেটে নিলে কুশনের আকৃতিটা চলে আসবে। কোনাকুনিভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি ফিতার সাহায্যে রাউন্ড শেপ আনতেছি। এরপর আমি কেটে নেব। এই তো কেটে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এই দাগ অনুযায়ী মেশিনের সেলাই দিয়ে আটকে নেব। আমরা এখানে হাতে সেলাই দিয়েও করতে পারি, এছাড়া নো স্টিচ গ্লু দিয়েও আটকে নিতে পারি, কিন্তু আমার মনে হয় সেলাই করে নিলেই সবচাইতে ভালো। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। এরপর আমি তুলা ভরানোর জন্য এখানে সামান্য পরিমাণে একটু কেটে নেব। তো আপনাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, নইলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কুশনটি আমার উল্টে নেওয়া হয়ে গেছে। সো এখানে আমি একটা কলম বা যে কোনো স্টিকের সাহায্যেও এই কাজটা করে নেওয়া যায়। এখানে আমি আবারও মাপটা দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ের পর আমার 10 ইঞ্চি টিকেছে। সো আমি এখানে তুলা নিয়েছি ফাইবার বা সিনথেটিক তুলা বলে। আমি আবারও কলম বা স্টিকের সাহায্যে এই তুলাগুলো সুন্দরভাবে সেট করে নেব। এভাবে করে আমি অল্প অল্প পরিমাণে তুলা ঢুকাচ্ছি, যার যেরকম ভালো লাগে। কেউ বেশি ফুলা চাইলে আরও বেশি পরিমাণে দেবে। আমার কাছে এরকমের ভালো লেগেছে, তাই তো আমি বেশি অতিরিক্ত তুলা দেই নাই। এখানে সবুজ কাপড় নিয়েছি 5.5 ইঞ্চি। এবার আমি এটাও কোনাকুনিভাবে শেপ করে নেব, অনেকটা সিঙ্গারার মতো। এরপর ফিতার সাহায্যে রাউন্ড শেপে কেটে নেব, ঠিক শুরুতে আমি যেরকমটা দেখিয়েছি। এইভাবে আঙ্গুলের সাহায্যে দাগ করে নিলে অনেকটা সুবিধা হয়। এবার আমি একটি কলমের সাহায্যে আর্ট করব। যার যেরকম ইচ্ছা করে নিতে পারেন। আমি পাতা শেপ করে নিয়েছি। সো আমার কাছে এটাই ভালো লেগেছে। আপনারা চাইলে আরো সুন্দর করে আপনাদের মতো করে করবেন। আমি আবারও মাঝখানে অল্প পরিমাণে একটু কেটে নিয়েছি, এর মধ্যে তুলা ভরাবো এই জন্য। কলমের সাহায্যে আবারও আমি উল্টে নিচ্ছি। এখানে সুইয়ের সাহায্যে আমি শুরুতে মাঝখান বরাবর, এবার সোজাসুজি বরাবর সুতা পার করব। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। বাজারে যে সুতা নর্মাল সুতা সেলাইয়ের জন্য পাওয়া যায় আর কি, এই সুতাটাই আমি নিয়েছি।
আমার সুতার টানাটা মনে হয় একটু লুজ ছিল, যার কারণে অতটা সুন্দর শেপ আসেনি। আপনারা সুতাগুলো একটু টেনে টেনে করবেন, তাহলে আরো শেপটা এখানে সুন্দর আপনারা আসবে। অবশ্যই বড় সাইজের নিডেল নেবেন। তো আমার হাতের নাগালে ছিল না, আমি ছোট সুই দিয়ে কাজটা সারছি। সো এভাবে সুতা পরপর পার করব, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে পরপর 8 বার সুতা পার করছি। এবার মাঝখানে একটু টাইট করে একটা গিট দিয়ে নেব। সেম ভাবে আমি এই সবুজ পাতাটাও সেট করে নেব সুই সুতা দিয়ে। আপনারা চাইলে নো স্টেজ গ্লু দিয়েও আটকে নিতে পারেন, তবে আমার আর সুতা টানাগুলো একটু লুজ হয়ে গেছে। সো আপনারা আরো টাইট করে করবেন, তাহলে আরো সুন্দর লাগবে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।